আসসালামু আলাইকুম। আমরা সবাই আসলে জাপানি পদ্ধতি কাইজেন সম্পর্কে এর আগে আলোচনা করার মাধ্যমে আমরা জানি এবং অনেকেই আমরা এই পদ্ধতিটা সম্পর্কে এর আগেও জেনেছি। তো কাইজেন আসলে এই জাপানি এমন একটা পদ্ধতি যেটা আসলে আপনি যদি গ্রাজুয়াল যদি আপনি ইমপ্রুভমেন্ট করতে চান আপনার লাইফে এবং সেই সাথে কোনো প্রতিষ্ঠান যদি গ্রাজুয়াল ডেভেলপমেন্ট করতে চায়, অবশ্যই এই কাইজেন মেথডটাকে তারা ব্যবহার করতে পারে। জাপানিরা তাদের জীবনে দেখবেন যে এই সবসময় দেখবেন যে ডেভেলপমেন্ট ইমপ্রুভমেন্টকে তারা প্রায়োরিটি দেয়। তারা সবসময় নিজেদের লাইফকে নিজেদের অফিসকে তারা কিন্তু গ্রাজুয়ালি ইমপ্রুভমেন্টের মাধ্যমে সেবা দিয়ে যায়। এটা জাপানি পিপলদের একটা বেস্ট পদ্ধতি। তো এই কাইজেনকে যে আমরা যে কন্টিনিউয়াস যে ইমপ্রুভমেন্টের কথা বললাম, কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট কাইজেন, সেটা কিসের? সেটা হচ্ছে পার্সোনাল লাইফেরও হতে পারে, পার্সোনাল লাইফের বা আপনি যদি অফিসিয়াল লাইফ হয় আপনি অফিসিয়াল লাইফের যে কোনো অফিসের যদি কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট দরকার হয় তাহলে কাইজেন মেথডটা সম্পর্কে জানতে হবে। এখন কাইজেন মেথডটা আপনি কিভাবে অর্জন করবেন? এটা কি সহজেই অর্জন করা যায়? যায় না। কাইজেন মেথডটাকে অর্জন করতে গেলে আপনাকে কিছু প্রিন্সিপাল মানতে হবে। এই কাইজেন মেথডের কিছু প্রিন্সিপাল আছে যেগুলো মানলে আপনি এই কাইজেন পদ্ধতি আপনার মধ্যে প্রতিষ্ঠিত করতে পারবেন, আপনি অ্যাডপ্ট করতে পারবেন। তো কাইজেন মেথডকে অ্যাডপ্ট করতে গেলে এই প্রিন্সিপাল, এই নীতিগুলো আপনার থাকতে হবে। একটা নীতি, প্রথম নীতিটা হচ্ছে ডোন্ট এজিউম কারেন্ট মেথডস আর বেস্ট। দেখেন, আমাদের যেমন আছে তেমন যদি আমরা পদ্ধতিগুলো গ্রহণ করি, অর্থাৎ একটা চিরাচরিতভাবে একটা নিয়ম চলে আসছে, আমরা যদি মনে করি যে না এটাই হবে, এটাই বেস্ট, তাহলে কিন্তু আমরা জীবনে কাইজেন অর্জন করতে পারবো না। গ্রাজুয়াল যে ইমপ্রুভমেন্ট আমরা অর্জন করতে চাই সেটা হবে না। আমরা যে পদ্ধতিতে আছি এই পদ্ধতির বিকল্প কী পদ্ধতি আছে বা আরও কোনো ভালো পদ্ধতি আছে কিনা সেটা খুঁজে বের করা বা সেই পথটা আমাদেরকে বের করতে হবে। সেই পথ বা সেই পদ্ধতিটা যদি আমরা খুঁজে বের করতে পারি তাহলে কিন্তু কাইজেন আস্তে আস্তে আপনার মধ্যে গ্রো করবে। এভাবে আপনি কিন্তু কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট করবেন। তাহলে অবশ্যই আমরা আগের পদ্ধতিকে আমরা কখনোই এজিউম করে বসে থাকবো না যে না এটাই ফিক্সড, এই পদ্ধতিতেই চলুক, এরকম মন মানসিকতা থাকলে আপনি কাইজেন মেথডের উপযোগী না। এরপর যেটা হয় বিপ্রোঅ্যাক্টিভ। বিপ্রোঅ্যাক্টিভ কেমন? দেখেন, প্রোঅ্যাক্টিভিটি আমরা জানি যে কোনো কাজ করার ক্ষেত্রে আপনি যদি কোনো অফিসিয়াল কাজ করার ক্ষেত্রে দেখবেন যে সমস্যা না আসা পর্যন্ত আমরা কোনো কাজ করি না, আমরা বসে থাকি, কিন্তু এটা হবে না। কাইজেন মেথডে আপনি যদি কন্টিনিউয়াস ডেভেলপমেন্ট চান, কন্টিনিউয়াস অ্যাডভান্সমেন্ট চান, তাহলে আপনাকে প্রোঅ্যাক্টিভ হতে হবে। প্রোঅ্যাক্টিভটা কেমন? যে কোনো সমস্যা আসতে পারে, সেই সমস্যার যদি আগে থেকেই আপনি প্রস্তুতি নেন যে এই কাজটা আমার আসতে পারে, আমি এই সমস্যা হতে পারে, আমি আগে থেকে প্রস্তুতি নিয়ে রাখলাম, তাহলে কিন্তু আপনি প্রোঅ্যাক্টিভ। এই প্রোঅ্যাক্টিভ যদি হতে পারেন আপনি, তাহলে কিন্তু আপনার এই উন্নয়ন আস্তে আস্তে উপরের দিকেই যাবে, আপনার অ্যাডভান্সমেন্ট আস্তে আস্তে উপরের দিকে যাবে। এরপর যেটা দরকার সেটা হচ্ছে অ্যাকসেপ্ট নো এক্সকিউজ। আপনি কোনো অজুহাতকে গ্রহণ করবেন না। দেখেন, আমাদের পার্সোনাল লাইফে আমরা অনেক সময় অনেকে আমাদের আশেপাশে অনেক মানুষ আছে যারা আসলে সবসময় অজুহাত দিতে চায় যে না আমি তো এত বড় কাজ পারবো না, এইটা আমার দ্বারা হবে না, আমি কিন্তু এই কাজটার উপযোগী না। বা ধরেন যে আপনার যদি কোনো ছোটো বোন থাকে, সে যদি দেখা যায় যে বিসিএস পরীক্ষা দিতে চায় আবার চায় না, কিন্তু আপনি তাকে সবসময় ইন্সপায়ার করেন, সবসময় বলেন যে না তুমি পারবা, কিন্তু সে কোনোভাবেই যে না সে পারবে না, এরকম একটা মন মানসিকতা নিয়ে যদি বসে থাকে, তাহলে কিন্তু সে কিন্তু অ্যাকসেপ্ট করলো এক্সকিউজকে, অজুহাতকে সে অ্যাকসেপ্ট করে নিয়েছে। অর্থাৎ তার মনের মধ্যে এমনভাবে অজুহাতটা বসে গেছে যে সে ওই খোলস থেকে কখনোই আর বেরোতে চায় না এবং বেরোতে পারেও না। তো এভাবেই তার কিন্তু জীবনটা শেষ হয়ে যায়। এখন এই অ্যাকসেপ্টকে যদি আমরা অ্যাকসেপ্ট না করে আমরা যদি আরও কিছু চিন্তা করি বা চেষ্টা করি, তখন কিন্তু আমাদের এই কাইজেন মেথডটা আমাদের মধ্যে গ্রথিত হবে এবং
কাইজেন মেথডের মাধ্যমে আমরা কিন্তু দেখবেন কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট করতে পারবো। সে নো টু স্ট্যাটাস কিউ, অর্থাৎ দেখেন সে নো টু স্ট্যাটাস কিউ অর্থাৎ আপনি যদি যেমন আছে, আমি যেমন আছি তেমনই থাকবো, আমি যেমন, অনেকেই বলে এটা, দেখবেন যে আমার